জেলখানা কোথায়? আজকে দেখলাম একদম লাঠি ভরছি, আমার না পা ভেঙে গেছে, লাঠি তোর কি হচ্ছে এটা দেখা। আর একজন পলক সাহেব আজকে বললো কি জানেন, তা আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে জিততে হবে, লড়াই করে দেখাবো। শামীম ওসমান তুই কোথায়? হয় একটু খেলি কামাকাটার তোর সাথে তলপেটে ব্যথা, তোর কথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে, তোর কথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে। এ ভাইরা মুখে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা 16 বছর জেল খেটেছেন, একটা সিএমপি নেতা কর্মী আওয়ামী লীগে চলছে। তবে জাকারিয়ার সুমন, জানাব ওয়াসিম সাহেব, জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া, দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না। এখন নতুন নতুন রসগোল্লা কিনে উপজেলায় যাবো, তাকাইয়েন না। যারা খাঁটি, যারা চড়িয়েছে, যারা হাঁটুমলিতে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে কমিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এমপি হন, এমপি আল্লাহ দিব। এমপি গোপালে থাকতে দেখা দেখবো অনেক নেতা এখানে আমার বন্ধুরা আছে, কত জনে নাম করবে। আর এমপি গোপালে লেখা থাকলে আল্লাহ রসুল গেল। কিন্তু যদি কর্মী করে মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের চড়ে নমিনেশন পান, এটা কল্পনা করিয়েন না। এটার নাম তারেক রহমান, এটার নাম তারেক রহমান। জিয়াউর রহমানের জীবনী দেখেছি, অনেকে খোদা দিতে জিয়া স্বৈরাচারী হবে, শেখ মুজিবের বাড়ি কেন ভাঙলো? আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে, যেদিন আমার এনএসপি চোখের পানি কাপড় পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সেদিন কি শেখ হাসিনা তোমার মনে একটু ব্যথা হয় না? আমরা যখন ক্যান্টনমেন্টের এক গেট থেকে আরেক গেট দৌড়াদৌড়ি করি আমার মাকে উদ্ধার করার জন্য, সেদিন কি তোমার একটু কষ্ট হয় নাই? যেই 44 বছর যেই বাড়িতে খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান বসবাস করতেন, সেই বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছ। এখন কেন এত তলে তলে দেখা তোমার বাপের বাড়ি ভাঙে? সেদিন যদি বারিস্তার মধ্যে বাড়ির উদারে দিনে উল্টে যদি না ভাঙতেন, সেদিন যদি সংসদে চিৎকার দিয়ে না বলতেন শহীদ জিয়ার কবর আমি এখান থেকে উঠিয়ে দেব, সেদিন যদি না বলতেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আমি সাজা দেব না, আরে কিছুটা দয়া আপনার উপর আমাদের হতো। আর দয়া করতে চাই না। দাদা বাবুরা, তিস্তার পানি আপনাকে দিতে হবে, সীমান্তে গুলি বন্ধ করতে হবে, আর দাদাগিরি চলবে না। এবারে দেখেছে ডক্টর ইউনূস আপনাকে কথা দিতে পারি, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তারেক রহমানের নির্দেশে আপনার জন্য দাঁড়াবে। আপনার মনে রাখতে হবে শেখ হাসিনা আপনাকে 18 তলা লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠিয়ে মনে করতে হবে আপনাকে। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈন ফখরুদ্দিন আহমদরা। কর্মী ভাইরা, মনে রাখতে হবে আমার নেত্রীকে বিনার কারণে 5 বছর জেল খেতে হয়েছে। দুঃখ আমাদেরও আছে, বাড়ি ভাঙ্গা নিয়ে এত দুঃখ করার কোন দরকার নাই। আগে 16 বছরে গরিব বাংলাদেশের লুটের টাকা এই সরকার না ফেললো, ইনশাল্লাহ জনগণের ভোটে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে অক্ষরে 1 টাকা পর্যন্ত নিয়ে আসবে। তারা মনে বলেছে 2 বারের বেশি আমি প্রধানমন্ত্রী। উনি বলেছে আমি দিনের ভোট রাতে করব।
উনি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। 31 দফা দিয়েছে। এই সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব না করে ম্যাপ দিয়েছেন, রাস্তাটা দেখাই দেন কেমনে কেমনে যাব। আমরা অপেক্ষা করছি দলের শীষকে ভোট দেওয়ার জন্য। আমাদেরকে রাস্তা দেখায় দেন। এই রাস্তা দেখাতে দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগতে পারে আওয়ামী লীগেরা। এই আওয়ামী লীগ ষড়যন্ত্র আবার শুরু করবে। তাই আসুন মির্জা ফখরুল ইসলামের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, দয়া করুন, সমর্থন আছে, সমর্থন থাকবে, কোনদিনও আমরা প্রত্যাহার করে নেব না। কারণ 16 বছরের আন্দোলন, ছাত্র বৈষম্য জনতার আন্দোলন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল আন্দোলন। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনাকে অনেক কথা বলবে, পিপিডিএফআই এনএসআইয়ের অধীনে নতুন দল করার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করবে না। সচ্চা জবাব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, আন্দোলনে উৎসাহ দিয়েছেন তারেক রহমান। যেদিন তারেক রহমানের আজকের অনেকে মিডিয়া তারেক রহমানের একটি নাম পর্যন্ত 16 বছরে লাগে নাই, সেই তারেক রহমান ধৈর্য ধরে আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। সেই সুযোগ আপনারা আজকে যদি নষ্ট করে দেন, ইতিহাসে রাস্তা করে আপনাদের নাম লেখা থাকবে। আপনারাও এই দেশের জনগণের রায়, আপনারা এখনো সিদ্ধান্ত দেরি করলে আপনাদের সুনাম প্রাপ্ত হবে। তাই এই কুমিল্লার ঐতিহাসিক জনসভা সুমন এবং ওয়াসিমের পক্ষ থেকে 10টি উপজেলা 4টি পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে মাগরিবের নামাজের আগে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে চাই, আমার নেত্রী তারেক রহমান নেতা এবং নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে এসে আপনাদের যেন সেবা করতে পারে। বাংলাদেশ জিন্দাবাদ।